পরিকল্পনা ছাড়া ঘুরতে যাওয়ার মজাই আলাদা, তাই না বন্ধুরা? আসলেই তাই। হুট করেই কুয়াকাটা চলে গেলাম, কোনো প্ল্যান ছাড়াই। সঙ্গে কোনো জামা কাপড় নাই, এক্সট্রা কোনো কিছু নেইনি, এমনকি সানগ্লাসটা পর্যন্ত নেই। রোদে তাকাতে পারছি না, এখন একজনের কাছে ধার নিয়ে সানগ্লাসটা পরে নিলাম। জানি হাস্যকর লাগছে, তাও বললাম, কিছুই করার নাই। চিরুনি নাই, মেকআপের কোনো কিছু নাই, তাও আবার মোটর সাইকেলে করে গিয়েছি। হ্যাঁ, নড়াইল থেকে প্রথমে গোপালগঞ্জ থেকে তারপরে গেলাম গৌর নদী, ওখান থেকে বরিশাল হয়ে। কোনো ইচ্ছা ছিল না যাওয়ার, তারপরে হুট করে চলে আসলাম কুয়াকাটা। বেশ সুন্দর, সাগর দেখতে ভালোই লাগে। সাগর ভালো না পাহাড় ভালো? যদিও আমার কাছে দুটোই ভালো লাগে। চলে আসলাম, একদিন এক রাত থাকলাম, বেশ ভালোই দিন কাটলো। খুব মজা করলাম, ঘুরলাম, কিন্তু পানিতে নামি নাই আমি। পানি ঘোলা ছিল, কাদা কাদা, ভালোই লাগে নাই। খুব ভালো লেগেছে। জনম জনমের ভালোবাসা তোমার আমার, আমার রূপকথার তুমি হবে রাজকুমার, আমার রূপকথাতে তুমি হবে রাজকুমার। একটু ভালো গাইতে পারি না, তারপর একটু গিয়ে দিলাম। কেমন লাগলো? অনেক ঘুরলাম, মোটর সাইকেলে করে লেবু বাগান, শুটকি মাছ যেখানে হয়, শুটকি পল্লী যেটাকে বলে আর কি, সেখানে গেলাম। তারপরে সুন্দরবনের ঝাউ বাগান, সুন্দরবনের দূর থেকে কিছু অংশ দেখা গেল, ঝাউ বাগানে গেলাম, বেশ সুন্দর। তবে সাগরের কী যে অপরূপ মায়া, আসলেই মুগ্ধ করে দেবে মানুষকে। সেই বিশাল বিশাল ঢেউ, বেশ ভাল লাগে। পাহাড়ও অনেক ভাল লাগে আমার। সাজেক গিয়েছিলাম, রাঙামাটি, বান্দরবন, বেশ ভালো লেগেছে। তবে কক্সবাজার, কুয়াকাটা দুটোই সুন্দর। কী আর বলবো, খুব কম সময়ের জন্য গিয়েছিলাম, বেশ একটা ভিডিও করতে পারি নাই। নিজেদের ছবি তুলবো কখন, ভিডিও করবো কখন, আর ঘুরবো কখন, না খাবোই বা কখন। তাও যেটুকু সময় ছিলাম বেশ ভালো লেগেছে সময়। ইচ্ছা আছে আবার যাবার। সুরি শুটকি খেয়েছি, আর খেয়েছি রূপচাঁদা মাছের ভুনা। আমার খুব ভালো লাগে সুরি শুটকি ভুনা, আমার খুবই পছন্দের। আমি খুব মজা করে খাই, খুব ভালো লেগেছে। তবে এবার কুয়াকাটার থেকে আসার সময় কোনো শুটকি মাছ কেনা হয়নি, কারণ যেভাবে শুটকি পল্লীতে শুটকি মাছ দেখেছি, তারপরে আর কেনার স্বাদ হয় নাই। যদিও সময় পাই নাই, আর মাছ শুকিয়ে গেলে তো কিছুই দেখা যায় না, সমস্যাও হয় না। ভালোবাসা তোমার আর আমার, তোমার কথাতে আমি হব যাব